ধরো তুমি কোনো একটা গিফটের দোকানে গিয়েছো, কোনো একটা ফ্রেন্ডকে বার্থডে গিফট করবে বা কারোর বিয়ের জন্য গিফট আনতে গেছো। যাই হোক, গিফটের দোকানে যাবার পর তুমি কি গিফটের দোকানে গিয়ে বলবে যে দাদা একটা ভালো দেখে শু বের করুন তো, দেখি তো শুটা আমার পছন্দ হয় কিনা। অবভিয়াসলি সেই গিফটের দোকান যিনি থাকবেন তারা কিন্তু খুবই হাসাহাসি করবে, বা তারা হয়তো এটা বলবেন যে এখানে গিফট পাওয়া যায়, এখানে জুতো পাওয়া যায় না। এবার যখন তুমি জানতে পারবে জুতো পাওয়া যায় না, তখন তুমি যদি সেই গিফটের দোকানদারকে বলো যে আচ্ছা দাদা, ঠিক আছে গিফট পাওয়া যায় জুতো পাওয়া যায় না মানলাম, কিন্তু ভালো জুতো সম্পর্কে আমাকে কিছু অ্যাডভাইস দাও তো বা কোনো উপদেশ দাও তো। তো সেই যে গিফটের দোকানদার, সে কি ভালো জুতো সম্পর্কে কোনো আইডিয়া তোমাকে দিতে পারবে বলে মনে হয়? সে ততটুকুই আইডিয়া দেবে যতটুকু সে জানে। আই মিন সে যতটুকু তার ক্রাইটেরিয়ার মধ্যে আছে। যেমন সে যে জুতোগুলো পরে থাকে, বা তার বাড়ির আদার্স মেম্বার যে কোম্পানির জুতো পরে থাকে বা যে ধরনের জুতো পরে থাকে, সেই জুতোগুলোর সম্পর্কে সে কিছু একটা উপদেশ দিতে পারবে। তার বেশি কিন্তু সে আর কিছু বলতে পারবে না। তো গিফটের দোকানের কাছে গিয়ে যদি তুমি জুতোর উপদেশ চাও বা জুতো চাও, সেটা দিস ইজ ইম্পসিবল। আবার ধরো তুমি কোনো একটা মুদির দোকানে গিয়ে যদি বলো যে দাদা একটু ভালো দেখে শার্ট বা একটু ভালো দেখে কুর্তি বের করুন তো, বা একটু ভালো দেখে শাড়ি বের করুন তো, দিস ইজ ইম্পসিবল। এটা কিন্তু আমরা সবাই জানি, আর এটা ঘটলে কিন্তু একটা হাসাহাসি ব্যাপার হবে। আবার যদি তুমি সে দাদাটাকে জিজ্ঞাসা করো যে আচ্ছা তাহলে ভালো কোয়ালিটির শাড়ি বা ড্রেস কোনটা হবে বলুন তো, এই সম্পর্কে কোনো আইডিয়া বা উপদেশ দিলে ভালো হতো, সে কি দিতে পারবে? একদমই দিতে পারবে না। সে ততটুকুই দিতে পারবে যতটুকু সে নিজে ড্রেস কিনে পরে বা যতটুকু তার ফ্যামিলি মেম্বার পরে থাকে, সে ততটুকুই বলতে পারবে। তার বাইরে কিন্তু সে আর কিছুই জানে না ড্রেস সম্পর্কে। কারণ সে তো চাল ডাল তেল এইসব বিক্রি করে, এইসবের জিনিসের দাম যদি তুমি জিজ্ঞাসা করো সেক্ষেত্রে সে এটা বলতে পারবে। সো এই যে আশ্চর্য জিনিস, আশ্চর্যজনক ঘটনাগুলো আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বললাম, এগুলো একটা শুনতে আশ্চর্যজনক অবভিয়াসলি। কারণ যে মানুষ যে সম্পর্কে আলোচনা করতে চাইছো তুমি, যদি সেই পার্টিকুলার মানুষটা সেই সম্পর্কে কিছু না জেনে থাকে, তাহলে সে কিন্তু যেটা তুমি জানতে চাইছো তার সম্পর্কে একদমই যথাযথ উপদেশ সে কিন্তু তোমাকে দিতে পারবে না। যেটুকু দেবে সে নিজের অভিজ্ঞতা থেকে দেবে, আর সেটা কিন্তু পর্যাপ্ত নয় তোমার জানার জন্য। আবার যদি ধরো তুমি বাস ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করো যে আচ্ছা দাদা প্লেন কিভাবে চালায় বলুন তো, বা প্লেন কিভাবে তৈরি হয় বলুন তো, বা প্লেনে কিভাবে রাস্তা বোঝা যায় বলুন তো, বা প্লেন সম্পর্কে একটু ডিটেলস বলুন তো, সেই বাস ড্রাইভার কিন্তু কিছুই বলতে পারবে না। সে ততটুকুই বলতে পারবে যতটুকু সে জানে বা আশেপাশের মানুষ থেকে শুনেছে। সে বলতে পারবে যে প্লেনে কিভাবে চাপতে হয়, যদি সে চেপে থাকে, বা তার রিলেটিভ বা তার আত্মীয় স্বজন বা তার ফ্যামিলি মেম্বার যদি চেপে থাকে। আদারওয়াইজ সে কিন্তু আর কোনো ডিটেলসে তোমাকে কোনো কিছু বলতে পারবে না। সো যে মানুষ যে বিষয় সম্পর্কে কিছু জানে না, সে মানুষ সেই বিষয় সম্পর্কে কিভাবে কোনো উপদেশ বা কোনো অ্যাডভাইস দিতে পারে তোমাকে ঠিকঠাক, এটা তো বোঝা দরকার, তাই না? হ্যাঁ, আজকের টপিক হলো এটাই যে তুমি যেটা জানতে চাইছো বা যেটার সম্পর্কে তোমার আগ্রহ আছে, সেই বিষয় নিয়ে তুমি কার সাথে আলোচনা করছো, আই মিন টু সে তুমি কার কাছ থেকে উপদেশ নিচ্ছ, সেটা কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, যদিও এগুলো একটা একটা ছোটখাটো জিনিস, বাট এগুলো কিন্তু ছোটখাটো জিনিস বলেই আমরা ইগনোর করার ফলে আমাদেরকে আরো বেশি কনফিউজড হতে হয়। আর আমরা নিজেরাই এই ছোটখাটো জিনিসগুলোকে ভ্যালু দিই না বলেই আমরা নিজেরাই আরো বেশি কনফিউজড দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই। যেমন বাস ড্রাইভার প্লেন সম্পর্কে বলতে পারবে না, মুদির দাদা জামা কাপড় সম্পর্কে ডিটেলস দিতে পারবে না, গিফটের দোকানদার তোমাকে জুতোর সম্পর্কে ডিটেলস দিতে পারবে না। ঠিক তেমনই তুমি বর্তমানে যে সিচুয়েশন ফেস করছো বা বর্তমানে যে পরিস্থিতিতে আছো, বা তুমি যেটা জানতে চাইছো যেটা শিখতে চাইছো, সেই পার্টিকুলার টপিক সম্পর্কে যে জানে তার কাছে যদি তুমি না পৌঁছাও, সেই বিষয় সম্পর্কে তুমি কিন্তু কিছুই জানতে পারবে না। ইনফ্যাক্ট তুমি যাদের কাছে যাচ্ছ তারা যদি সেই বিষয় সম্পর্কে তোমাকে একটু আধটু ইনফরমেশন দিয়ে থাকে, তারা যেটা জানে, তো সেগুলো যদি 10 জনের কাছ থেকে কালেক্ট করো,
সেগুলো নিয়েও কিন্তু তুমি যে জায়গায় যেতে চাইছো বা যেটা জানতে চাইছো সেটা কিন্তু তুমি জানতে পারবে না, একদমই পারবে না। দিস ইজ ইম্পসিবল। তুমি হয়তো বলতেই পারো যে হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার মানুষের কাছে আমাকে যেতে হবে, তার কোনো মানে নেই। আমি 10 জনকে জিজ্ঞাসা করলেই তার সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবো, 10টা পয়েন্ট পাবো। হ্যাঁ, এটা ঠিক যে তুমি 10 জনকে জিজ্ঞাসা করলে 10টা পয়েন্ট পাবে। কিন্তু তার পাশে তার পাশাপাশি এটাও ঠিক যে তুমি যখন 10 জনকে জিজ্ঞাসা করবে, তো তখন তুমি নিজেই 10 জনকে জিজ্ঞাসা করার পর নিজেই কনফিউজ হয়ে যাবে যে 10 জনের ভিন্ন ভিন্ন মত। আমি কোনটাকে ঠিক বলে নেব? কেউ কেউ তো আবার একই পয়েন্ট আলাদা আলাদা ভাবে তোমাকে বোঝাবে। তো তখন তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যে কোন উদাহরণটা আমি নেব, বা কোনটা ঠিক, বা কোনটা আমাকে ঠিক পথ দেখাবে। তখন তুমি আরো বেশি কনফিউজ হয়ে যাবে। তো এই কনফিউজ থেকে বাঁচার জন্যই যে জিনিসটা সম্পর্কে তুমি জানতে চাইছো সেই পার্টিকুলার মানুষটার কাছে যাওয়া উচিত। অবভিয়াসলি তাই। যদি তুমি পার্টিকুলার মানুষটার কাছে না যাও, তাহলে তো তুমি সেই বিষয় সম্পর্কে অর্ধেক ইনফরমেশন পাবে। যেমন ধরো, আমরা যখন স্কুলে যাই, স্কুলে গিয়ে আমরা থরি না বলি যে ম্যাথ টিচারকে যে স্যার আমাকে এই ইংলিশের গ্রামারটা একটু ভালো করে বুঝিয়ে দিন তো। বা ইংলিশ টিচারকে আমরা তো এটা বলি না যে স্যার বা ম্যাম আমাকে এই ম্যাথের ফর্মুলাটা একটু ঠিক করে বুঝিয়ে দিন তো, বা এই ম্যাথের স্ট্র্যাটেজিটা একটু ঠিক করে বুঝিয়ে দিন তো, আমি স্টেপ বাই স্টেপ মনে রাখতে পারছি না। দিস ইজ ইম্পসিবল। এটা সম্ভব নয়। তিনি ততটুকু বলতে পারবেন যতটুকু তিনি জানেন, কিন্তু ডিটেলসটা তিনি বলতে পারবেন না, কারণ তিনি অত ডিটেলসে পড়েননি সেই সাবজেক্টটা নিয়ে। যে সাবজেক্টটা নিয়ে পড়েছেন সেই সম্পর্কে তিনি ডিটেলসে বলতে পারবেন। অন্য কোনো সাবজেক্ট সম্পর্কে তিনি ডিটেলসে বলতে পারবেন না, কারণ তিনি অত ডিটেলসে পড়েননি। দেখো, উদাহরণের কোনো শেষ নেই, কিন্তু আমি যে মূল বিষয়টা নিয়ে তোমাদেরকে বলার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হলো এটাই যে তুমি কি সম্পর্কে জানতে চাও এবং সেই সম্পর্কে তুমি পার্টিকুলার পার্সনের কাছে পৌঁছাতে পেরেছো কিনা সেটাই ম্যাটার করে। উপদেশটা ম্যাটার করে তুমি কার কাছে নিচ্ছ। যেমন ধরো, তুমি একটা নতুন ব্যবসা খুলবে, একটা শপিং মল খুলবে। তো সেই শপিং মল যারা করে বা যার অলরেডি আছে, বা যার একটা ভালো পজিশন আছে মার্কেটে, যে ইনি একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী, তো তোমার তো তার কাছে যাওয়া উচিত, বা তুমি স্বাভাবিক ব্যাপার তার কাছে যাবে। এবার তুমি যদি তার কাছে না যাও, তার কাছে না গিয়ে যদি কোনো স্কুল টিচারের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে আচ্ছা স্যার বা ম্যাম, আমি একটা শপিং মল খুলতে চাই, তো সেখানে ঠিক কি কি করতে হবে, তো তোমার কি মনে হয় যে সে তোমাকে একটা পার্টিকুলার সলিউশন দিতে পারবে, বা সে তোমাকে একটা পার্টিকুলার প্ল্যান দিতে পারবে যে তুমি এই এই জিনিসগুলো করো, এই এই দাম ফিক্সড করো, এই জায়গাতে করো, এই এরিয়াতে করো? এগুলো সে কোনো দিনই তোমাকে ঠিক করে ডিটেলসে বলতে পারবে না। আর যেটা বলবে সেগুলো তোমার যে ব্যবসা বা যে কাজ সেগুলোতে কিন্তু একদমই কাজে আসবে না। সো এগুলো কিন্তু আমাদের জীবনে ম্যাটার করে। যেমন কথা শুনেছি আমরা যে আদার ব্যাপারী জাহাজের খোঁজ রেখে দিলাম, একদমই তাই। আমি যে ব্যবসা করি বা আমি যে বিষয় সম্পর্কে জানি, আমার উচিত আমার সেই বিষয় সম্পর্কেই উপদেশ দেওয়া। বাকি অন্য কোনো বিষয় সম্পর্কে কেউ উপদেশ চাইলে সেখানে একদম ডাইরেক্ট না বলে দেওয়া উচিত, কারণ সেই বিষয় সম্পর্কে তুমি জানো না। বা তুমি এটা বলতে রেকমেন্ড করতে পারো যে আমি এই সাবজেক্টটা বা এই বিষয়টা সম্পর্কে জানি না, তো তুমি এই একটা পার্টিকুলার ব্যক্তি আছেন, তার নাম করে বলতে পারো যে ওনার কাছে যাও। যেমন ব্রেনের প্রবলেম হলে ব্রেনের ডাক্তারের কাছে যাওয়া উচিত, নাকি স্কিনের ডাক্তারের কাছে আমরা যাই? একদমই করি না। বা স্কিনের ডাক্তার কি ব্রেনের চিকিৎসা করতে পারবেন? তিনি তো বলবেন যে তোমার ব্রেনে প্রবলেম হয়েছে, তো তুমি ব্রেনের ডাক্তার দেখাও, আমি তোমার চিকিৎসা করতে পারবো না। তো তোমার যদি এটা মনে হয়ে থাকে যখন তোমার কাছে কেউ উপদেশ চাইতে আসে, তো তুমি যদি সেই সাবজেক্টটা নিয়ে না জানো, তোমার ডাইরেক্ট কিন্তু সেখানে না বলা উচিত। তোমার সেই বিষয়টা সম্পর্কে কোনো উপদেশ দেওয়া উচিত নয়। বা যদিও তুমি কোনো কথা বলে থাকো, তখন তোমাকে এটা বলতে হয় যে এটা আমার ব্যক্তিগত মতামত, এটার মধ্যে কতটা তুই নিবি বা তুমি নেবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে, বাট এটা আমার ব্যক্তিগত মতামত। তবে আমার মনে হয় যে এর থেকে ভালো কোনো লেভেলের মানুষের কাছ থেকে তুমি পরামর্শ নিতে পারো, এটা একদমই বলা উচিত। বা তুমি যদি না জেনে থাকো সেখানে না বলা উচিত। বাট আজে বাজে ইনফরমেশন দিয়ে বা এমন একটা কথা বললাম যেটার বাস্তবে কাজটার সম্পর্কে কোনো মিল নেই, সেরকম কথা বলে তাকে প্লিজ বিভ্রান্ত করো না। বা তুমিও সেরকম ব্যক্তির কাছে গিয়ে বিভ্রান্ত করো না। ম্যাটার করে তোমার আশেপাশে কে আছে, ম্যাটার করে তুমি কাদের সাথে মেলামেশা করছো, ম্যাটার করে তুমি কাদের সাথে বসে গল্প করছো, ম্যাটার করে তুমি কাদের সাথে বসে পড়াশোনা করছো, ম্যাটার করে তুমি কাদের সাথে ঘুরতে গেছো, ম্যাটার করে তুমি কার কাছে কাঁদছো, ম্যাটার করে তুমি কার কাছে তোমার সব কথা খুলে বলছো। ইয়েস, এগুলো ম্যাটার করে।
বাট এগুলোকে আমরা ইগনোর করি, কারণ আমাদের আশেপাশে যে বেড়া জালটাকে আমরা করে রেখেছি, আমরা চাই যে সেটা থেকে না বেরিয়ে না যেতে, বা সেটা থেকে যাতে বেরোতে না হয়। তাই সেইগুলো চিন্তা ভাবনা করার কারণে, আমাদের সেই বেড়া জালটা না কাটাতে পারার কারণে, আমরা যেটা জানতে চাই, যেটা শিখতে চাই, ঠিক সেই মানুষটার কাছে, পার্টিকুলার মানুষটার কাছে গিয়ে আমরা পৌঁছাতে পারি না। সো সেই বেড়া জাল ভাঙো। তুমি যাদের সাথে মিশছো তাদের সম্পর্কে তো তুমি অবভিয়াসলি জানো। তোমার যদি মনে হয়ে থাকে তারা নেগেটিভ পার্সন, তাদের সাথে মেলামেশা কম করো। তোমার যদি মনে হয়ে থাকে তারা পজিটিভ পার্সন, তবেই তাদের সাথে মেলামেশা করো। কারণ কাদের সাথে মিশছো, কাদের সাথে খাচ্ছ, কাদের সাথে উঠছো বসছো, কাদের সাথে তুমি চিন্তা ভাবনা করছো, কাদের সাথে তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা করছো, এগুলো কিন্তু তোমার জীবনে অনেক কিছু ম্যাটার করে। তোমার জীবনে অনেক কিছু এইগুলোর সঙ্গে জড়িত থাকে। বলবে কি করে জড়িত থাকে? অবভিয়াসলি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে জড়িত থাকে ঠিক মানে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে জড়িত থাকে। যেমন ধরো 1 থেকে ডাইরেক্ট 100 বা 100 বা 1000 হয়ে যায় না, ঠিক তেমনই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা বড় কিছু করতে পারি বা বড় কিছু করা হয়। 1 2 3 4 5 এইভাবেই কিন্তু 100 হয় 1000। ঠিক তেমনই তুমি যাদের সাথে মিশছো তারা যদি নেগেটিভ পার্সন হয়, তুমিও কিন্তু আস্তে আস্তে তাদের সাথে মিশতে গিয়ে নেগেটিভ পার্সনে পরিণত হবে। তুমি যাদের সাথে মিশছো তারা যদি তোমাকে ভালো সৎ পরামর্শ বা যুক্তি দিতে না পারে কোনো কথার বেসিসে, তো তুমিও কিন্তু তোমার যে যুক্তি বা যে পরামর্শ দেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলবে। বা তুমি এমন পার্টিকুলার মানুষের সাথে মিশছো যে সবসময় কিন্তু অন্যের পরামর্শ করে থাকে, অন্যের খারাপ দিকগুলো দেখে থাকে, বা অন্যের খারাপ চেয়ে থাকে। তুমি যদি তার সাথে কন্টিনিউয়াসলি মেশো বা তার সাথে অনেক বেশি সময় কাটাও, সেক্ষেত্রে তুমিও কিন্তু তার সেই মানে তার সেই যে ইয়েগুলো আছে সেগুলো তোমার মধ্যে চলে আসবে। তুমিও তখন নেগেটিভ পার্সন হয়ে যাবে, নেগেটিভ কথা আলোচনা করবে, অন্যকে নিয়ে সমালোচনা করবে, তুমি ঠিক এরকমটাই হবে। তো তোমার যদি এটা মনে হয়ে থাকে যে হ্যাঁ তোমার মধ্যে কিছু করার ক্ষমতা আছে, বা তুমি কিছু করতে চাও, বা তুমি কিছু করতে চাও, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সেই সব মানুষদের সাথে মেলামেশা করো যারা অলরেডি প্রতিষ্ঠিত, বা যারা অলরেডি এর পিছনে পরিশ্রম করছে, বা যারা হয়তো অনেক একটা ভালো লেভেলে পৌঁছে গেছে, তুমি তাদের সাথে মেলামেশা করো। কারণ পরিবেশ ম্যাটার করে। তুমি যেটাই দেখবে ছোট থেকে, সেটাই কিন্তু তোমার মনের মধ্যে গেঁথে যাবে, এবং তুমিও চাইবে, না চাইলেও তুমিও সেই দিকে আস্তে আস্তে চলে যেতে। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব। তুমি যদি একটা ভালো উদাহরণ তোমাদেরকে বলি, ধরো তুমি তোমার বন্ধুদের মধ্যে এমন একটা সাইকেলে আছো যেখানে শুধুই সারাদিন অন্যের কথা নিয়ে আলোচনা হয়, কে কি পারেনি, কে কি হারালো, কে কি করলো, কে ভুল করলো, বা কার কি হয়নি, এইসব খারাপ বিষয় নিয়ে আলোচনা করে, এবং নিজেরা তো প্রতিষ্ঠিত নয়, প্লাস আবার অন্য যারা প্রতিষ্ঠিত মানুষ আছে তাদের নিয়ে বাজে আলোচনা করে। তুমি যদি তাদের সাথে মেলামেশা করো, তো ধীরে ধীরে কিন্তু তুমি তাদের মতোই হয়ে যাবে। আবার এর উল্টোটা যদি হয়, যেমন তোমার কিছু বন্ধু আছেন যারা বর্তমানে কেউ সেটেল, বা কেউ সেটেল হওয়ার একদম পুরো প্রসেস চালিয়ে যাচ্ছে, বা কেউ অলরেডি হয়তো সেটেল আছে কিন্তু তবুও তার পিছনে আরো অনেক পরিশ্রম করছে। এইরকম 5-10 জন বন্ধুদের সাথে যদি তুমি মেলামেশা করো, বাট বর্তমানে তুমি কিছুই করো না, তো সেই অবস্থায় তুমি কি করবে? তুমি যখন তাদের সাথে মিশবে, তুমি অনেক বেনিফিট পাবে। ফর এক্সাম্পল, তারা সারাদিন অফিসে কি করে তুমি সেগুলো জানতে পারবে, তারা কিভাবে স্টার্ট করেছিল কোনো কিছু তুমি সেটা জানতে পারবে। ইনফ্যাক্ট তারা স্টার্ট করার পর এখন কিভাবে স্ট্রাগল করছে তুমি সেগুলো জানতে পারবে। তুমি তাদের কাছ থেকে অনেক ইনফরমেশন পাবে, যেগুলো তোমাকে আরো ইমপ্রুভ করবে, এবং তোমাকে আরো আগ্রহ দেবে যে আমিও এই দিকে যাবো, এবং আমিও একদিন সাকসেসফুল হবো। আর ডেফিনেটলি সেটা তুমি হবে, কারণ তুমি তো অলরেডি সেই রকম পরামর্শগুলো পাচ্ছ। তারা যে ভুলগুলো ফেস করেছে, তো তুমি তাদের কাছ থেকে তুমি সেগুলো অলরেডি জেনে যাচ্ছ যে এগুলো করলে ভুল হয়, এগুলো করলে ঠিক হয়। তুমি যখন সেগুলো জানতে পারছো অলরেডি, তোমার লাইফটা তখন আরো স্মুথ চলবে, তোমাকে আর এত কিছু ফেস করতে হবে না, এবং তুমিও তাদের মতোই একজন সেটেল পার্সন পরিণত হবে। এবার এখানেই কথায় আছে সঙ্গ দোষে শত নষ্ট। এখানেই বলে সঙ্গ দোষ। তুমি যদি নেগেটিভ পার্সনের সাথে থাকো তাহলে তুমি নেগেটিভ হবে, তুমি যদি পজিটিভ পার্সনের থাকো তাহলে পজিটিভ হবে। তুমি যদি সারাদিন ঘুরে বেড়ানো পার্সনের সাথে মেলামেশা করো, তুমি সারাদিন ঘুরে বেড়াবে। তুমি যদি প্রতিষ্ঠিত পার্সনের সাথে মেলামেশা করো, তুমিও প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে এবং প্রতিষ্ঠিত হবে। সো
কার কাছে কি উপদেশ নিচ্ছ, কার কাছে কি পরামর্শ নিচ্ছ সেটা ম্যাটার করে একদমই। যদি সেই পার্টিকুলার মানুষটা তোমার প্রবলেম সম্পর্কে কোনো কিছু না জানে, বা তোমার প্রবলেম যে ফেস করছো তুমি বর্তমানে বা অতীতে, সেই ব্যক্তি এরকম কোনো প্রবলেম ফেসই করেনি, তাহলে সে তোমাকে কি করে একটা পার্টিকুলার সলিউশন দেবে? একদমই পার্টিকুলার একটা সলিউশন দিতে পারবে না। বর্তমান দিনের দুটো প্রবলেম আমাদের লাইফে কম বেশি সবার জীবনেই হচ্ছে। একটা হলো কেরিয়ার প্রবলেম, একটা হলো লাভ লাইফ বা ম্যারেজ লাইফ। তো এই দুটো প্রবলেম নিয়ে কম বেশি সবাই যায়। কিন্তু তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করেছো না লাভ ম্যারেজ করেছো, নাকি বর্তমানে রিলেশনে আছো, নাকি ব্রেকআপ হয়ে গেছে, এই যে ব্যাপারগুলো তোমার লাইফে ঘটছে, যে পয়েন্টটা ঘটছে, সেই পয়েন্টের বেসিসে তুমি তো তার কাছেই যাওয়া উচিত তোমার, যে অলরেডি প্রবলেমগুলো ফেস করেছে। নাকি তুমি এই বিষয় নিয়ে যদি এখন একজন চলে যাও বিয়ের কাছে, যিনি ব্যবসা করেন, তার কাছে চলে যাও যে দাদা আমার লাভ ম্যারেজে এরকম প্রবলেম চলছে, একটা সলিউশন দিতে। সে কে দিতে পারবে বলে তোমার মনে হয়? একদম। বর্তমান জীবনের যে প্রবলেমগুলো সবার লাইফে কম বেশি রয়েছে, বাট সবাই কম বেশি এই প্রবলেমগুলো অলরেডি ফেস করেছে, ইন ফিউচারেও ফেস করবে। তো সেই রকম মানুষের কাছে যাও, কিন্তু প্রবলেমটা দেখতে হবে তোমার কিসের প্রবলেম। তোমার কেরিয়ার প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে কেরিয়ার প্রবলেম যে ফেস করে এসেছে অতীতে বা বর্তমানে, কিছুদিন আগে তুমি কোনো ব্যক্তিকে জানো যে ফেস করেছে বাট এখন স্টেবল আছে, সেরকম ব্যক্তির কাছে গিয়ে তোমার উপদেশ নেওয়া উচিত। এরকম ব্যক্তি যদি তোমার আশেপাশে দু চারটে থেকে থাকে, অবশ্যই তাদের সাথে সময় করে বসো, তাদের সময়ের ভ্যালু দাও, তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। কারণ উপদেশটা ম্যাটার করে, এবং আরো বেশি ম্যাটার করে তুমি কার কাছ থেকে নিচ্ছ। যদি আদার ব্যাপারীর কাছে জাহাজের উপদেশ নিতে যাও, সেটা কিন্তু একদমই ঠিক হবে না, বা তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। উপদেশ যেহেতু ম্যাটার করে, মানুষ যেহেতু ম্যাটার করে, পরিবেশ যেহেতু ম্যাটার করে, এইসব বিষয়ে, ছোটখাটো বিষয়ে একটু করে মনোযোগ দাও। এই ছোটখাটো বিষয়গুলোকেই তোমাকে সফল হওয়ার জন্য নিয়ে যাবে। আর তার কাছে উপদেশ নিচ্ছ, সেই মানুষটা কেমন সেটা দেখে অবশ্যই তার কাছে উপদেশ নেবে। সে যদি নেগেটিভ হয় তোমাকে নেগেটিভে পরিণত করবে, সে যদি পজিটিভ হয় সে তোমাকে পজিটিভে পরিণত করবে। আর আমাদের ব্রেন ফাংশন এমনই একটা ফাংশন, তাকে তুমি যাই দেবে, যদি নেগেটিভ দিয়ে থাকো সে নেগেটিভ অবজার্ভ করবে, যদি পজিটিভ দিয়ে থাকো সে পজিটিভ অবজার্ভ করবে। এবং আমাদের ব্রেনের কাজ হলো আমাদের পুরো বডিটাকে পরিচালনা করা, এবং সেইভাবেই কিন্তু আমাদের পুরো বডিটাকে পরিচালনা করবে। আর ব্রেন কিন্তু সবার আগে আমাদের মাইন্ডকে পরিচালনা করবে। যদিও আমাদের শরীরে মাইন্ড বলে কোনো মানে কোনো একটা অর্গান নেই, বা তবুও এটা আমাদের কাল্পনিক ধারণা। আমাদের মানব জাতিতে আমাদের মন বলে একটা জায়গা আছে, বাট সেটা কিন্তু বাস্তবে কিন্তু এক্সিস্ট করে না। বাট তবুও ব্রেন কিন্তু আমাদের মাইন্ডকে পরিচালনা করবে এবং বডিকে পরিচালনা করবে। তো ব্রেন যখন মাইন্ড বডি পরিচালনা করবে, আর ব্রেনকে যখন আমাদের পরিবেশের যে ভাইব, নেগেটিভ না পজিটিভ, আমাদের পরিবেশের যে মেলামেশা, কার সাথে কি করছি, সেগুলোকে অবজার্ভ করে, তো সেইগুলো কিন্তু ম্যাটার করে। ইনফ্যাক্ট সেগুলো অনেকটাই ম্যাটার করে আমাদের জীবনকে ঠিক দিশা দেখানোর জন্য বা ভুল পথে নিয়ে যাওয়ার জন্য। সো ব্রেনকে পজিটিভ থটস দাও, পজিটিভ লোকের সাথে মেলামেশা করো, পজিটিভ উপদেশ নাও। যে যে বিষয়টা সম্পর্কে জানে তার কাছে সেই বিষয়টা সম্পর্কে উপদেশ নাও, যে জানে না তার কাছ থেকে সেই বিষয় সম্পর্কে উপদেশ নিতে যাবে না। সেখানে আরো বেশি কনফিউজ হবে, আরো বেশি বিভ্রান্ত হয়ে গিয়ে তোমার সিদ্ধান্তটা পুরোটাই ভুল পথে চলে যাবে, তুমি যেটা করতে চাইছো সেটা পুরোটাই ব্যর্থ হবে। সো যে জানে না তার কাছে যাবে না, যে জানে তার কাছে যাওয়ার চেষ্টা করো, পৌঁছানোরও চেষ্টা করো। দূর থেকে হলেও তাকে শোনো, তাকে অবজার্ভ করো, তার কাজকর্মগুলো দেখো, তাকে চেনার চেষ্টা করো, জানার চেষ্টা করো। সো যারা আমাকে জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, আর ভিডিওতে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। আর মাঝে দুদিন ভিডিও দিতে না পারার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।